মদিনার আকাশে সেদিন এক অজানা নীরবতা নেমে এসেছিল, যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর। এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে। দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশ্বসিত হয়ে পড়েছে। সাহাবায়ে কেরামগণ বসে আছেন নীরবতায়, কারো চোখ অশ্রুসিক্ত, কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর দাও। কিন্তু তার আগেই হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন,